নমস্কার বন্ধুরা, এই বইটির নাম হচ্ছে ইকিগাই, দীর্ঘায়ু, সুস্থ এবং আনন্দে ভরা জীবনযাপনের জাপানি রহস্য। চলুন এই বইটিতে 80% রহস্য নিয়ে আমরা পড়াশোনা করব। তো জাপানে প্রায় একটি প্রবাদ বাক্য ব্যবহার হতে দেখা যায়, হারা হাচ্চি বু। খাবার খাওয়ার আগে এই কথার ব্যবহার করা হয়। এতটাই খান যাতে আপনার পেটের 80% ভরে। এটা অনেক প্রাচীন প্রবাদ। এতে পেট ভরে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ওকিনাওয়ার মানুষেরা পেটের 80% ভরে খাবার খান। তারা কখনোই পুরো পেট ভরে খাবার খান না। এতে করে খাবার হজম করার জন্য আমাদের শরীরকে যে ঊর্জা ব্যবহার করতে হয় তা অনেকটা সঞ্চয় হয়ে যায়। সেই সাথে অকারণে বৃদ্ধি পাওয়া অক্সিডেশন প্রক্রিয়াও কম করা সম্ভব হয়। পেট কতটা ভরেছে সেটা জানার কোনো উপায় আমাদের কাছে নেই। তাই যখনই আপনার পেট ভরে গিয়েছে বলে মনে হবে, সঙ্গে সঙ্গে খাবার খাওয়া বন্ধ করে দিন। কখনোই বেশি মাত্রায় পেট ভরে খাবেন না। অকারণে মুখ চালাবেন না। বেশি মিষ্টি জাতীয় খাবার খাবেন না। খাবার পর লেবুর রস বা ঠান্ডা পানীয় খেতে আমাদের সকলেরই ভালো লাগে। তবে আপনি যদি এইগুলো এড়িয়ে চলতে পারেন তাহলে দীর্ঘ জীবনের আনন্দ উপভোগ করতে পারেন। কীভাবে খাবার পরিবেশন করা হচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। জাপানের লোকেরা ছোট ছোট থালায় খাবার খান, তাতে করে সেখানকার লোকেরা কম খাবার খান। জাপানে এক অদ্ভুত ধরনের থালায় খাবার পরিবেশন করা হয়। 4টে ছোট ছোট থালার সাথে একটা অপেক্ষাকৃত বড় থালা সহ মোটা 5টা থালায় খাবার পরিবেশন করা হয়। আপনি যখন দেখবেন আপনাকে 5টা থালা করে খাবার দেওয়া হয়েছে, তখন আপনার মনে হবে আপনি ভরপেট খাবার পেয়ে গেছেন। কিন্তু খাবার শেষ হওয়ার পর আপনি বুঝতে পারবেন আপনি কম খাবার খেয়েছেন, আর তখনও আপনার পেটে খিদে থেকে যায়। এই কারণেই যখন কোনো বিদেশি মানুষ জাপানে কাজ করতে যান তখন তার ওজন কমে যায়। সম্প্রতি একটা গবেষণায় দেখা গিয়েছে সেখানকার লোকেরা সারাদিনে 1800 থেকে 1900 ক্যালোরি গ্রহণ করেন। আমেরিকার লোকেদের মাংসপেশির ইন্ডেক্স 26 থেকে 27 হয়। অন্যদিকে ওকিনাওয়ায় যা 19 থেকে 22 হয়। ওকিনাওয়া বসবাসকারী লোকেদের খাদ্য সংস্কৃতির মান খুবই উচ্চমানের। তারা সপ্তাহে 3 বার টোফু, শালগম এবং মাছ খান। তারা প্রতিদিন 30 গ্রাম সবজি খান। পুষ্টি সংক্রান্ত যে অধ্যায়টা এখানে আছে তাতে আমরা বিস্তারিতভাবে এই 80%-এর মধ্যে কী কী আসছে তা পরবর্তী ভিডিওতে জানাবো। ধন্যবাদ।